আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। গত 2-3 দিন আগে আমরা 1000 পিস অজানা হাইব্রিড গাছের কাটিং অর্ডার দিয়েছিলাম। আমরা যার থেকে এই গাছের কাটিংগুলো নিয়েছি উনি এই গাছের কাটিংগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছে। তো কালকে রাতে আমাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কল দিয়েছে গাছের কাটিংগুলো আনার জন্য। তো যেহেতু রাত হয়ে গেছে এই জন্য আমরা গাছের কাটিংগুলো আনতে পারি নাই। আজকে বিকেলবেলা আমাদের গাছের কাটিংগুলো আনার জন্য আমরা বাসা থেকে রওনা দিয়েছি। গাছের কাটিংগুলো এসেছে আমাদের উপজেলা সীতাকুণ্ড কুরিয়ার সার্ভিস এসেছে। তো আমরা যদি এই গাছের কাটিংগুলো এখন না আনি দেখা যাবে গাছের কাটিংগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা আজকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের সীতাকুণ্ড সিকিউরিটিতে কয়েকদিন ধরে মেলা চলতেছে, তো এখানে আমরা কিছু আতর দেখলাম। আতর দেখার পর আমরা আবার গাছের কাটিংগুলো বাসায় নিয়ে যেতে হবে, রাত হয়ে গেলে আমাদের সমস্যা হয়ে যাবে, এই জন্য আমরা আবার সুন্দরবন কুরিয়ার সার্ভিস উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে আমরা এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আছি। এটা হলো আমাদের সীতাকুণ্ড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস। এখন আমরা আমাদের গাছের কাটিংগুলো বুঝে নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পর আমাদের গাছের কাটিংগুলো আমরা বুঝে নিয়েছি। আমরা যার থেকে এই গাছের কাটিংগুলো নিয়েছি উনি খুব সুন্দরভাবে আমাদের গাছের কাটিংগুলো পাঠিয়েছে। তো উনি খুব ভালো মানুষ, আমাদের কাটিংগুলো ভালো কাটিং দিয়েছে, মোটা মোটা কাটিংগুলো আমাদের দিয়েছে। গাছের কাটিংগুলো আমরা বাসায় নেওয়ার পর আমরা কালকের মধ্যে এই গাছের কাটিংগুলো সম্পূর্ণ লাগাই ফেলবো ইনশাল্লাহ। আমাদের যে জমিতে আমরা এই গাছের কাটিংগুলো লাগাবো সম্পূর্ণ যে আমাদের প্রস্তুত হয়ে গেছে, তো আমরা কালকের মধ্যে সম্পূর্ণ গাছের কাটিংগুলো লাগাই ফেলবো ইনশাল্লাহ। আমাদের এই গাছের কাটিংগুলো আমরা প্রতি পিস একটা করে নিয়েছি, 1000 পিস নিয়েছি মোট। আমাদের এই গাছের কাটিং হলো অজানা হাইব্রিড, এগুলো পানির মধ্যে খুব ভালো হয়। আমাদের বর্ষাকালে গরু পালন করতে বেশি কষ্ট হয়ে যায়। বর্ষাকালে আমাদের এদিকে 3-4 মাস পানি থাকে জমির মধ্যে, তখন আমাদের গাছ কাটতে খুব কষ্ট হয়ে যায়। এই জন্য এবার আমরা অজানা হাইব্রিড গাছ চাষ করবো ইনশাল্লাহ। যখন আমাদের গাছ থাকবে বর্ষাকালে তখন আমাদের গরু পালন করতে আর কষ্ট হবে না। গরু পালন করতে হলেও অবশ্যই কাঁচা গাছ লাগবে, কাঁচা গাছের কোনো বিকল্প নাই। গরু পালন করতে হলেও অবশ্যই গাছ লাগবে, গাছটা হলো মেন। আমরা সারা বছর গরুকে কাঁচা গাছের উপরে ফালি। আমরা দানা তেমন একটা খাওয়াই না, খুব কম পরিমাণে আমরা দানাদার খাবার খাওয়াই, বেশিরভাগ আমরা কাছাকাছি খাওয়াই। এই জন্য আমাদের কাঁচা গাছের উপর বেশি খেয়াল রাখতে হয়, যেহেতু আমরা সারা বছর কাঁচা গাছের উপর গরু পালন করি। এখন থেকে আমরা আস্তে আস্তে আমাদের গাছের জন্য বাড়াতেছি, যেহেতু আমাদের সারা বছর গাছ লাগে। পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ থাকলে গরু পালন করতে তখন আর কষ্ট হয় না, খুব সহজে গরু পালন করা যায়। তো এই গাছের কাটিংগুলো আমরা একটা সিন্দি করে আমাদের বাসা নিয়ে যাইতেছি, পরবর্তীতে আমাদের সাইকেলে উঠিয়ে বাসা নিয়ে যাবো ইনশাল্লাহ। গাছের কাটিংগুলো আমরা বাসায় নিয়ে গিয়ে রাতে ভালোভাবে পানি দিয়ে দিব যেন গাছের কাটিংগুলো মারা না যায়। তো কালকের মধ্যে আমরা এই গাছের কাটিংগুলো সম্পূর্ণভাবে আমাদের জমিতে লাগাই ফেলবো ইনশাল্লাহ। আমরা যখন এই গাছের কাটিংগুলো লাগাবো জমির মধ্যে তখন আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ, দেখাবো কিভাবে আমরা গাছের কাটিংগুলো লাগাই। আমরা যে জমিতে এই গাছের কাটিংগুলো লাগাবো ওই জমিতে আমরা 2টা গাছ একসাথে চাষ করবো, একটা হলো অজানা হাইব্রিড আর একটা হলো পাকচং। বর্ষাকালে যখন আমাদের এদিকে পানি বেশি থাকে তখন পাকচংটা মারা যেতে পারে, যদি পাকচংটা মারা যায় তখন আমাদের অজানা হাইব্রিড থাকবে, এই জন্য আমরা 2টা গাছ একসাথে চাষ করতেছি। আমরা যেই বাই থেকে গাছের কাটিংগুলো নিয়েছি উনি আমাদের খুব ভালো ভালো কাটিংগুলো দিয়েছে, মোটা মোটা কাটিংগুলো দিয়েছে, আমাদের এই কাটিংগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ। এখন আমরা গাছের কাটিংগুলো সবগুলো ভিজিয়ে দিব যেন নষ্ট না হয়, এই জন্য আমরা পুরো বস্তার মধ্যে ভালোভাবে পানি দিলে গাছের কাটিংগুলো ভিজে যাবে। তো কালকে আমরা আমাদের গাছের কাটিংগুলো লাগাবো ইনশাল্লাহ। তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।